বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রশিক্ষার্থীবৃন্দ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক ইসলাম কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সুস্থ আছো, যথারীতি বাসায় অবস্থান করছো। তোমাদের সাথে আজ আলোচনা করবো একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন। আর আলোচনার বিষয়বস্তু হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন। আর তোমাদের সাথে আলোচনা আছে আমি কেম আব্দুল কাদের, প্রভাষক, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক ইসলাম কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্লোরোফর্মকে কীভাবে প্রস্তুত করা হয়, ক্লোরোফর্মের এরকম শনাক্তকরণ, ক্লোরোফর্মের উপস্থিতি, ক্লোরোফর্মের বিশুদ্ধতা কীভাবে প্রমাণ করে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখে নিই ক্লোরোফর্মের প্রস্তুতি। মিথাইল কার্বনাইল যৌগকে ক্লোরিন ও সোডিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষার সহযোগে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে এক কার্বন কম বিশিষ্ট জৈব অ্যাসিডের লবণ এবং হ্রাসকৃত কার্বনটি ক্লোরোফর্ম উৎপন্ন করে। তো দেখো, খুব ইম্পর্টেন্ট এটা একটা জিনিস, অনেক উদ্দীপকের মধ্যে এই বিষয়টা থাকে। তো ক্লোরোফর্ম বা আয়োডোফর্ম, হ্যালোফর্ম সবগুলো একই রকমের। যদি কখনো বলে হ্যালোফর্ম বিক্রিয়া, তখন এখানে ক্লোরিনের জায়গায় হবে হ্যালোজেন X2। যদি বলে আয়োডোফর্ম, তখন ক্লোরিনের জায়গায় হবে আয়োডিন I2। তাহলে আমরা আবার বলি মিথাইল কার্বনাইল যৌগ, তাহলে হ্যালোফর্ম, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম এইগুলো রিয়াকশানে এই কার্বনাইল যৌগের একটা শর্ত হচ্ছে মিথাইল কার্বনাইল যৌগ। মিথাইল কার্বনাইল যৌগটা আমি একটু বুঝাই। এটা হচ্ছে কার্বনাইল মূলক। এই পাশে যদি আমি হাইড্রোজেন দিই, এটাও একটা কার্বনাইল যৌগ। আচ্ছা, কথা হচ্ছে ক্লোরোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত হচ্ছে যে কার্বনাইল যৌগে একটা হাত অবশ্যই মিথাইল মূলক থাকতে হবে, একটা হাত। তাহলে এই যৌগটাও কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। আবার আমি যদি এইভাবে লিখি, এই যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। আবার যদি আমি এইভাবে লিখি, দেখো এটা আমি লিখলাম, ধরো এটাও হ্যালোফর্ম বিক্রিয়া, কারণ কার্বনাইল মূলকের একটা হাত কি আছে, এরকম মিথাইল মূলক আছে। কিন্তু আমি যদি এইভাবে দিই CH2 CH3, এই পাশে দিলাম CH2 CH3, দেখো এই যৌগটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না, কারণ এটা কার্বনাইল যৌগ ঠিক আছে, কিন্তু কার্বনাইল যৌগ এই মূলকের উভয় হাতে আছে ইথাইল মূলক, এর পাশে ইথাইল, এর পাশে ইথাইল। কিন্তু শর্ত হচ্ছে যে কার্বনাইল মূলকের একটা হাত অবশ্যই থাকতে হবে কি, মিথাইল মূলক। সুতরাং এখানে এই যৌগটা দেবে না, এটা দেবে না, এটাও দেবে না, এইটা দেবে, এটা দেবে, এটাও দেবে। কারণ এই কার্বনাইল মূলকে এর একটা হাত আছে কি বলো, মিথাইল মূলক। এটা আছে মিথাইল, এটা আছে মিথাইল, বাকি কোনোটাই কিন্তু তার এই হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত কিন্তু হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে কার্বনাইল মূলকের একটা হাত অবশ্যই মিথাইল মূলক থাকতে হবে। যদি একটা মিথাইল মূলক থাকে, অপর হাতটা হাইড্রোজেন, মিথাইল বা বেনজাইল যে কোনো মূলক থাকুক না কেন, সেটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া বা ক্লোরোফর্ম বিক্রিয়া বা আয়োডোফর্ম বিক্রিয়া দেবে। তা আশা করি আমরা এটা বুঝতে পেরেছি যে এখানে হ্যালোফর্ম। আবার মাঝে মাঝে কিন্তু উদ্দীপকের মধ্যে এরকম থাকে। দেখো এই তিনটা যৌগে কিন্তু সাধারণ আণবিক সংকেত এক, কিন্তু যদি বলা হয় এর সমগোত্র, এর দ্বিতীয় সমগোত্রটা কি করে, হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। কিন্তু প্রথমটা কেন, দ্বিতীয়টা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কিন্তু প্রথমটা কেন হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, এরকম কিন্তু 4 নাম দিয়ে আসতে। তাহলে তখন আমরা কি বলবো, প্রথম যৌগটার মধ্যে বা হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তটা বলতে পারি যে হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত হচ্ছে কার্বনাইল মূলকের একটা তো অবশ্যই মিথাইল মূলক থাকতে হবে। কিন্তু এখানে প্রথম যৌগটা কার্বনাইল মূলকের উভয় হাত আছে হাইড্রোজেন, সুতরাং এই যৌগটা কি করবে না, হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না। আর এটা তাহলে কেন দেবে, এর একটা যদি হাইড্রোজেন, অপর হাতটা মিথাইল মূলক, এই জন্য এটা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত হচ্ছে কার্বনাইল মূলকের একটা হাত অবশ্যই মিথাইল মূলক থাকতে হবে, অন্য কোনো মূলক থাকা যাবে না। তাহলে দেখো মিথাইল কার্বনাইল যৌগকে মিথাইল কার্বন, অর্থাৎ আমি এখানে যদি দুটোই নিয়েছি, একটা থাকলে যথেষ্ট। অর্থাৎ মিথাইল কার্বনাইল যৌগকে হ্যালোজেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার সহযোগে যদি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, শর্ত কি, ওই কার্বনাইল যৌগের মধ্যে যতটা কার্বন থাকবে তার চেয়ে একটা কার্বন কম বিশিষ্ট জৈব অ্যাসিডের লবণে পরিণত, অর্থাৎ প্রথমে যাইতে হয়ে জৈব অ্যাসিডে পরিণত হবে, এক কার্বন কম। তাহলে এখানে মোট কার্বন আছে 3টা, তার মধ্যে একটা কার্বন যদি কমে যায় তাহলে 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড মানে কি ইথানোয়িক অ্যাসিড হবে। আর যেহেতু ক্ষার আছে তাহলে কি হবে, সোডিয়াম ইথানয়েড আর পানি হবে। আর ওই যে কার্বনটা হ্রাস পেয়েছে সেই কার্বনটা কি, ট্রাই হ্যালো
মিথেন, যেটাকে আমাদের বাণিজ্যিকভাবে আমরা বলি ক্লোরোফর্ম বলা হয়। এই ক্লোরোফর্ম উৎপন্ন করবে, বাকি সোডিয়াম আর হ্যালোজেন মিলে হবে সোডিয়াম হ্যালাইড। আমি বিক্রিয়াটা সমতা করি নাই, সমতা করার কোনো প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটাই যদি বলতো আয়োডোফর্ম, তখন আমরা কি করতাম? আর তখন আমরা বলতাম যে মিথাইল কার্বনাইল যৌগের সাথে এখানে আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড খাওয়ার সহযোগে যদি আমরা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি সোডিয়াম ইথানয়েড পানি, এখানে আয়োডোফর্ম অর্থাৎ Cl3 এখানে হবে I3 উৎপন্ন করবে, আর সোডিয়াম কি হবে? আয়োডাইড হবে। এখানে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম আয়োডাইড। ঠিক যদি আমি হ্যালোজেন দিই তাহলে হবে ট্রাই হ্যালো মিথেন বা হ্যালোফর্ম, আর এটা হচ্ছে সোডিয়াম হ্যালাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ক্লোরোফর্ম, আয়োডোফর্ম বা হ্যালোফর্ম উৎপন্ন করা হয়। এবার আমরা ক্লোরোফর্ম দেখো, 2 নম্বর প্রশ্নের উত্তরটা এটা কিন্তু প্রায় 3-4 ভাবে প্রশ্ন আসতে পারে, কিন্তু উত্তর একটাই। যদি বলে ক্লোরোফর্মের উপস্থিতি কীভাবে প্রমাণ করা যায়, অথবা অ্যানিলিনের উপস্থিতি কীভাবে প্রমাণ করা যায়, অথবা প্রাইমারি অ্যামিনের উপস্থিতি কীভাবে প্রমাণ করা যায়, অথবা অ্যানিলিন থেকে কিভাবে কার্বিল অ্যামিন প্রস্তুত করা যায়, অথবা কার্বিল অ্যামিন বিক্রিয়া, এই বিক্রিয়াটারই আমার নাম হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। আবার এখান থেকে কিন্তু এটা নৈবর্তিক আসতে পারে যে নিম্নের কোন যৌগটি কার্বিল অ্যামিন, এটাকে ফিনাইল আইসোসায়ানাইড অথবা কি বলা হয়? কার্বিল অ্যামিন। এখন দেখো, তাহলে আমাদের এই প্রশ্ন, এই যে এই উত্তর যেটা আমরা দেখতেছি, এই উত্তরটা কিন্তু প্রায় 4টা প্রশ্নের উত্তর, অর্থাৎ 4 ভাবে প্রশ্ন করলে তার উত্তর এইটাই দিতে হয়। যদি বলে ক্লোরোফর্মের উপস্থিতি কিভাবে প্রমাণ করা হয়, অর্থাৎ কোনো যৌগটা ক্লোরোফর্ম কিনা এটা কীভাবে প্রমাণ করা হয়, অথবা কোনো যৌগ অ্যানিলিন কিনা, অথবা কোনো যৌগ প্রাইমারি অ্যামিন কিনা, অথবা আসতে পারে অ্যানিলিন থেকে কীভাবে কার্বিল অ্যামিন প্রস্তুত করা হয়, এই 4, অথবা কার্বিল অ্যামিন বিক্রিয়াটি ব্যাখ্যা করো। তাহলে এই বিভিন্নভাবেই যদি আসুক উত্তর একটাই। এখন দেখো কীভাবে করা হয়। অ্যানিলিনের সাথে ক্লোরোফর্ম ও সোডিয়াম হাইড্রোক্সাইড খাওয়ার সহযোগে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে বিশ্রী গন্ধযুক্ত, অর্থাৎ এখানে একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি বিশ্রী গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড, এটাকে বলে ফিনাইল আইসোসায়ানাইড। আর একটা হচ্ছে কিন্তু শুধু ফিনাইল সায়ানাইড, এটা হচ্ছে CN, এটা হচ্ছে ফিনাইল সায়ানাইড, আর এটাকে বলে ফিনাইল আইসোসায়ানাইড, বা এটাকে বলা হয় কার্বিল অ্যামিন। আর সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন করে। তাহলে এই বিশ্রী গন্ধ দেখে বোঝা যায় যে এখানে কি আছে? ক্লোরোফর্ম আছে, বা এটা হচ্ছে অ্যানিলিন অথবা প্রাইমারি অ্যামিন। তো প্রাইমারি অ্যামিন তোমাদের আগে কার্যকারী মূলকের মধ্যে আমি বলেছিলাম, অর্থাৎ অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন যদি একটা হাইড্রোকার্বন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত তাকে বলা প্রাইমারি। তাই অ্যানিলিন একটা প্রাইমারি অ্যামিন, আর এখানে মিথাইল মূলক দিলে তবে মিথাইল অ্যামিন। তাহলে এটা হচ্ছে ক্লোরোফর্মের উপস্থিতি কিভাবে প্রমাণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার যদি বলা হয় ক্লোরোফর্মকে কিভাবে সংরক্ষণ করা হয়, ক্লোরোফর্মকে কিভাবে সংরক্ষণ করা হয়, আমি একটু তার আগে একটা রিয়াকশন, আমি উত্তরের মধ্যে একটা রিয়াকশন লিখেছি, আমি এই রিয়াকশনটা আমি ব্যাখ্যা করব, তারপর বর্ণনাটা আমি মুখে বলবো। দেখো, ক্লোরোফর্মকে অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে বাতাসের অক্সিজেন দ্বারা ক্লোরোফর্ম জারিত হয়। অর্থাৎ এই যে এখানে অর্থাৎ দেখো তোমরা, এই যে ক্লোরোফর্ম হচ্ছে CH3Cl, অর্থাৎ কার্বনের 4টা হাতের মধ্যে 3টা হাত ধরবে হচ্ছে ক্লোরিন, আর একটা হাত হচ্ছে হাইড্রোজেন। তো বাতাসের অক্সিজেন দ্বারা সূর্যের আলোর উপস্থিতিতে কি হয়? এই ক্লোরোফর্মটা অক্সিজেন দ্বারা জারিত হয়, অর্থাৎ এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্সিজেন দ্বারা প্রতিস্থাপিত হয়। ওই এখানে ও বসে আর কি, দেখো ওই দুটাতে একটা অক্সিজেন, আমি সমতা করিনি, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে বলে কার্বনিল ক্লোরাইড বা ফসজিন গ্যাস। এটাও কিন্তু নৈবর্তিক আসে যে নিম্নের কোনটা ফসজিন গ্যাস, অর্থাৎ COCl2, এটা হচ্ছে ফসজিন গ্যাস। এটা কিন্তু একটা বিষাক্ত গ্যাস। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ক্লোরোফর্ম সূর্যের আলোর উপস্থিতিতে বাতাস অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি করে? বিষাক্ত ফসজিন গ্যাস আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এখন আমরা কিভাবে, এখানে প্রশ্ন হচ্ছে যে ক্লোরোফর্মকে কিভাবে সংরক্ষণ করা হয়। তাহলে আমরা এই কথাটা উত্তরের মধ্যে প্রথম এই কথাটা লিখবো যে সূর্যের আলোর উপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফর্ম বাতাসে অক্সিজেন দ্বারা জারিত হয়ে বিষাক্ত ফসজিন গ্যাস ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তাই ক্লোরোফর্মকে নিম্ন রূপে বা নিম্নভাবে কি করে সংরক্ষণ করা হয়। এখন আমি একটু বুঝাই। ধরো একটা বোতল, প্রথমে কি করা হয়? বোতলের সিপি পর্যন্ত, অর্থাৎ এটাকে পূর্ণ করে ক্লোরোফর্ম ভরা হয়, তারপর সিপি দ্বারা এটাকে আটকে দেওয়া হয়। তার মানে হচ্ছে এই সিপি আর ক্লোরোফর্ম মাঝে যাতে কোনো ফাঁকা জায়গা থাকতে না পারে, কারণ ফাঁকা জায়গা যদি থাকে সেখানে কিন্তু অক্সিজেন থাকবে বা বাতাস থাকবে।
1 নম্বর শর্ত যে ক্লোরোফর্মকে তাহলে কী করে বোতলের ছিপি পর্যন্ত পূর্ণ করে রাখতে হয়, যাতে সেখানে কোনো খালি জায়গা বা বাতাস থাকতে না পারে। 2 নম্বর হচ্ছে এটা বাদামি বর্ণের কাচের বোতলে রাখা হয়, কারণ বাদামি বর্ণের কাচের আলোর শোষণ ক্ষমতা বেশি, অর্থাৎ সূর্যের আলো কি করে যদি পরে ওই কাচটাই কি করে সূর্যের আলোটাকে তার মধ্যে শোষণ করে রাখে, ক্লোরোফর্ম পর্যন্ত পৌঁছতে দেয় না। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে ব্যাখ্যাটা কেমন হবে? প্রথম আমরা কথাটা বলবো হচ্ছে যে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফর্ম বাতাসে অক্সিজেন দ্বারা জাহিত হয়ে বিষাক্ত ফসজিন গ্যাস ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, তাই ক্লোরোফর্মকে নিম্নভাবে বা নিম্নরূপে সংরক্ষণ করা হয়। এই কথা বলে রোমান সংখ্যা 1 দিয়ে আমরা লিখব যে ক্লোরোফর্মকে বোতলের ছিপি পর্যন্ত পূর্ণ করে রাখা হয়, যাতে সেখানে বাতাস বা অক্সিজেন থাকতে না পারে। 2 নম্বর রোমান সংখ্যা 2 দিয়ে লিখব যে কাচের বোতলে বাদামি বর্ণের কাচের বোতলে রাখা হয়, কারণ বাদামি বর্ণের কাচের আলো শোষণ ক্ষমতা বেশি। এই কথা বলার পরে শুধু আমরা এই রিয়াকশনটা দেবো, তাই আমাদের এটা 2 নম্বরের জন্য আমরা উত্তরটা হয়ে গেল যে ক্লোরোফর্মকে কীভাবে সংরক্ষণ করা হয়। এখন ক্লোরোফর্মের বিশুদ্ধতা কীভাবে পরীক্ষা করা হয়? প্রিয় শিক্ষার্থী খেয়াল করে, একটা হচ্ছে ক্লোরোফর্মের উপস্থিতি কীভাবে প্রমাণ করা হয়, একটা হচ্ছে ক্লোরোফর্ম আছে সত্য কিন্তু এটা বিশুদ্ধতা কীভাবে প্রমাণ করা হয়। আচ্ছা, বিশুদ্ধতা অর্থাৎ ক্লোরোফর্মটা একটু বিশুদ্ধ কিনা সেটা কিভাবে প্রমাণ করা হয় অথবা পরীক্ষা করা হয়? দেখো, চেতনানাশক হিসাবে ক্লোরোফর্মকে ব্যবহার করার পূর্বেই ক্লোরোফর্মের মধ্যে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হয়। আমি আবার বলি, অর্থাৎ তোমরা জানো ক্লোরোফর্ম এটা চেতনানাশক হিসাবে ডাক্তাররা ব্যবহার করে। তো চেতনানাশক হিসাবে ক্লোরোফর্ম ব্যবহার করার পূর্বে ক্লোরোফর্মের মধ্যে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হয়। সাদা অদক্ষেপ পড়লে আচ্ছা, আমি যদি একটু রিয়াকশন দেখাই, দেখো সাদা অর্থাৎ এই সিএল যোগ হচ্ছে সিলভার নাইট্রেট দিলে কি হবে? সিলভার ক্লোরাইডে এটা একটা সাদা অদক্ষেপ পড়ে, সাদা অদক্ষেপ প্লাস হবে আমাদের কি নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড খেয়াল করে দেখো, অর্থাৎ ক্লোরোফর্মকে চেতনানাশক হিসেবে ব্যবহার করার পূর্বে ক্লোরোফর্মের মধ্যে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হয়। আর সিলভার নাইট্রেট দ্রবণ এই যোগ করলে যদি সাদা অদক্ষেপ পড়ে, অর্থাৎ সাদা অদক্ষেপ পড়লে ওই ক্লোরোফর্মের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি প্রমাণ করে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি দ্বারা পরোক্ষভাবে ফসজিন গ্যাসের উপস্থিতি প্রমাণ করে। তাই দেখো যদি এই বাতাসে অক্সিজেন দ্বারা জারিত হয় তবেই ফসজিন গ্যাস আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি উৎপন্ন না হয় সেই ক্ষেত্রে কিন্তু ফসজিন গ্যাস উৎপন্ন হতে পারে না। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে মানে কি সেখানে ফসজিন গ্যাসও আছে। এইভাবে তারপর আমরা এই দুটো রিয়াকশান দিয়ে দেবো। আমি আবার বলি, তাহলে কথাটা কেমন হবে? এই 4 নম্বর কথাটা হবে যে চেতনানাশক হিসাবে এই ক্লোরোফর্ম ব্যবহার করার পূর্বে ক্লোরোফর্মের মধ্যে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হয়। সাদা অদক্ষেপ পড়লে ওই ক্লোরোফর্মের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি প্রমাণ করে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি দ্বারা ওই ক্লোরোফর্মের মধ্যে পরোক্ষভাবে ফসজিন গ্যাসের উপস্থিতি প্রমাণ করে। তারপরে এই দুইটা আমরা রিয়াকশন দিয়ে দেবো, প্রথমে এটা দেবো তারপর এটা দিয়ে দেবো। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে একটা হচ্ছে ক্লোরোফর্মের উপস্থিতি কীভাবে প্রমাণ করে, একটা হচ্ছে ক্লোরোফর্মের বিশুদ্ধতা কীভাবে প্রমাণ করে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য দোয়া করি, পরবর্তী ক্লাসে তোমরা আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।